হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার মতো একটি ছোটখাটো একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে হাজির হলাম, যেটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের একটি শিক্ষা মন্ত্রণালয়, একটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সরকারি চাকরি। এখানে দেখেন পদের সংখ্যা কিন্তু কম। কম্পিউটার পদে একজন লোক নিয়োগ দেবে, এবং অফিস সহায়ক কম, কম্পিউটার ক্ষুদ্র পদে কিন্তু একজন লোক নিয়োগ দেবে, এবং অফিস সহায়ক পদে একজন লোক নিয়োগ দেবে। তো এখানে সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে এটা, এই পরীক্ষাটা দিয়ে আপনার নিজেকে যতটুকু কনফিডেন্স বোধ করবেন, কেননা এখানে যেমন একজন একজন লোক নিয়োগ দেবে, অফিস সহকারী লোক নিবে একজন, কিন্তু এখানে বেশি হলে 15 তো 20 জন বা 30 জন এখানে পরীক্ষা দিতে পারে। এর থেকে বেশি কিন্তু আবেদন মানুষ করবে না। তাই মনে করবো এগুলোতে কিন্তু সরকারি চাকরি পাওয়ার চান্স বেশি, কেননা অনেকজনে বলে এগুলোতে ওদের পরিচিত মানুষ নিয়ে ফেলে, তাদের অনেকজন আছে, কিন্তু এগুলো সম্পূর্ণ বর্তমানে ভুল ধারণা। বর্তমানে বেশিরভাগ চাকরি কিন্তু নিজের যোগ্যতা হচ্ছে, নিজের এক্সপিরিয়েন্স এবং নিজের অভিজ্ঞতা অনুযায়ী হচ্ছে। দেখেন, আমি মনে করবো ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার মনে সরকারি চাকরির স্বপ্ন আছে, একটু রিকোয়েস্ট করে ভিডিও আপনি আবেদনটা করে ফেলেন, এবং আপনি সরকারি চাকরি অনেকগুলো আবেদন করছেন, অনেকগুলো থেকে পরীক্ষা দিয়ে যে মজাটা পাননি এবং নিজের ভিতরে চাকরি হবে এমন আশাটা করতে পারেননি, এটা দিলে কিন্তু সে আশাটা আপনি করতে পারবেন। কেননা একজন মধ্যে এখানে তেমন বেশি আবেদন করবে না, এবং একজন থাকলে পরীক্ষার ডেট দিলেও বেশি তেমন বেশি মানুষ যায়ও না। তাই মনে করবো আপনি আমার ভিডিও রেগুলার দেখেন, আমি এজন্য আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আবেদনটা করে ফেলবেন। অফিস সহক লোক না একজন নেবে। এখানে শুধু যদি আপনার একটা এসএসসি পাশে একটা সার্টিফিকেট থাকে, আবেদনটা করেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি হচ্ছে আপনার আপনার স্থায়ী চাকরি এবং আপনি সরকারি চাকরি। এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি। আপনি সরকারিভাবে আপনার যারা আপনার আশেপাশে, যে কোনো আপনার বাড়ির আশেপাশে যেটা বিদ্যালয় আছে, উচ্চ মাধ্যমিক উচ্চ মানে মাধ্যমিক স্কুল আছে, সেখানে চাইলে আপনি সরকারিভাবে পরবর্তীতে ট্রান্সফার হয়ে আসেন, নিজের ঘরে বসে সরকারি চাকরিটা করতে পারবেন পরবর্তীতে। কিন্তু সাথে সাথে আপনাকে হয়তো তাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছে ওইখানে দেবে পোস্টিংটা, পরবর্তী কিন্তু আপনার নিজের ঘরে বসে সরকারি চাকরিটা করতে পারবেন আপনার নিকটতম যে কোনো বিদ্যালয়ে। তাই মনে করবো এখানে একজন লোক নিয়োগ দেবে। 3 নাম্বার, অফিস সহকে একজন লোক নিয়োগ দেবে। দেখেন, অফিস সহ কিন্তু বর্তমানে অনেক বেশি ফ্যাসিলিটি আছে এই চাকরির মধ্যে। কেমন কেমন সরকারি চাকরির বিভিন্ন ধরনের ধাপ আছে, বিভিন্ন ধরনের আপনার রুলস আছে। রুলস অনুযায়ী আপনাকে একটা স্মার্ট স্যালারি এবং আপনার সমাজে স্মার্ট একটি পরিচিত অর্জন করতে পারবেন। দ্বিতীয় আছে যাদের কম্পিউটার চাকরি করার ইচ্ছুক, কম্পিউটার পদের অফিসার কাম কম্পিউটার, এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রির তিন যোগ্যতা। এখানে 2 নাম্বার যেটা, সেখানে একজন নেবে অফিসার কাম কম্পিউটার ক্ষুদ্র করিক। এখানে শুধুমাত্র আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে, এবং ন্যূনতম আপনাকে জিপিএ 2.50 উপরে থাকতে হবে। এবং যেটা আছে, একটা কম্পিউটার একটা ভালো মনে অভিজ্ঞতা রাখবে। কম্পিউটার অভিজ্ঞতা যদি আপনার নাই থাকে, একটি এইচএসসি পাসের সার্টিফিকেট থাকে, আমি মনে করি আপনি আবেদনটা করে ফেলেন। আবেদন করার পরে 4-5 মাসের সময় পাবেন। এর ভিতরে আপনার কম্পিউটার একটু যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনি একটি কম্পিউটারে একটা কোর্স করে নিতে পারেন। এতে আপনার জন্য অনেক বেশি উপকৃত হবে। প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজি 30 শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যখন কম্পিউটার শিখবেন, আপনি তখন অবশ্যই আপনি 30 না, আপনার 40-50 করে প্রতি মিনিটে শব্দ তুলতে পারবেন। আপনি যখন কম্পিউটারটা সম্পূর্ণ শিখে হয়ে যাবে, 3 মাসের ভিতরে অবশ্যই আপনার শিখে হয়ে যাবে। এরপরে যেটা আছে উপরে 1 নাম্বারে, কম্পিউটার অপারেটর। এখানে হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে আপনার 30 এবং বাংলাতে 25 শব্দ অভিজ্ঞতা থাকতে হবে। মূল কথা আপনার কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। তো এই হলো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এবার আবেদন কীভাবে করবেন, সময়সীমা, বয়স সময় অবশ্যই জানেন সরকারি চাকরি বয়স বৃদ্ধি করা হয়েছে। সরকারি চাকরি বয়স আপনার 18 থেকে 32 বছর করা হয়েছে। এখন প্রত্যেকটা সার্কুলার 18 থেকে 32 বছর সেটা দেওয়া হচ্ছে। আপনার যদি 18 থেকে 32 বছর থাকে তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। এরপর আসেন আবেদনটা কীভাবে করবেন। আমি একবারে ছোট করে বলি আপনার আবেদনটা কীভাবে করবেন। আবেদনটা করবেন আপনাদের বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়। চাইলে আপনারা নিজে যদি আবেদন করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা যদি এই ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যাইলে একটি ফেসবুক পেজের একটা লিঙ্ক থাকবে। ওই ফেসবুক পেজে আমাকে মেসেজ দিলে আমি পুরো সম্পূর্ণটা সার্কুলারটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। সার্কুলারের যে পিকচারটা আছে সেটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, ওখান থেকে দেখে আপনারা আবেদনটা করতে পারবেন। আর যারা আপনারা বিভিন্ন কম্পিউটার দোকানে যাই করেন, আপনাদের পরিচিত ভাই বা মামা চাচা যারা থাকুক না কেন, তাদের কাছে যাই আপনি আবেদন করেন যে আমি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় একটা নিবেদন প্রকাশ করছে, সেখানে আমি আবেদন করব। তারা যদি খুঁজে না পায়, তাদেরকে এই লিঙ্কটা দিবেন। দেখেন, http://ntrcr.teletalk.com, এটি হচ্ছে তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক। এখানে গেলে তারা আবেদনটা সম্পূর্ণভাবে করতে পারবে, একবার ইজি হয়ে যাবে। এই লিঙ্কটা আমি যাদের 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 মাধ্যমে আবেদন করবেন তাদেরকে যাই দেখালে তারা আবেদনটা সুন্দর করে দেবে। আবেদনটা শুরু হবে 30 জানুয়ারি আপনার সকাল 10টা থেকে আবেদন শুরু, এবং 2 মার্চ আবেদন শেষ। আপনি যদি 30 জানুয়ারি থেকে আপনার
দুইয়ে মাসের ভিতরে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনি আবেদনটা করে ফেলবেন, আবেদন করে প্রস্তুতি শুরু করেন। আপনি ইউটিউবে চার্জ দেন, অনেক অনেক ভালো ভালো প্রস্তুতি ভিডিও পাবেন, এগুলো থেকে আপনি প্রস্তুতি নিতে পারেন। আর তাছাড়া আপনারা যদি আমাকে কমেন্ট করেন বেশি বেশি, তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, কোন কোন পদের জন্য কী কী পড়লে আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবেন। তো এই হলো আমার আজকের নিবৃত্তি। এখানে তেমন কিছু বলার না, আমি ভিডিওতে পুরো কথা বলি না, যেগুলো প্রয়োজন এগুলো বলি। পুরো কথা বলতে গেলে এখানে অনেক সময়ের ব্যবধান আছে। তো আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা আপনারা পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।